আসসালামু আলাইকুম। আমি তারিকুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস 2010 এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে মাইক্রোসফট অফিসের কিছু কাজ দেখাবো। অবশ্যই আপনাদেরকে কাজে লাগবে এবং পরবর্তী পর্বগুলোতে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিসের টোটাল সমস্ত কাজ আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে প্রথম পর্বে আমি আপনাদেরকে হোম মেনুর আন্ডারে আপনারা জানেন যে এখানে কিছু মেনু বার আছে, এগুলোর মেনু বলে। তো প্রথমে যেটা আছে হোম মেনু, তারপর আছে ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, এর রিভিউ, ভিউ, অ্যাডস এবং এই কাজগুলো প্রতিটি আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে হোম মেনুর আন্ডারে 4টি ভাগে বিভক্ত আছে। প্রথমটি হলো ফন্ট, দ্বিতীয়টি হলো প্যারাগ্রাফ, তৃতীয়টি হলো স্টাইল এবং চতুর্থ হলো এডিটিং। তো আজকে আমি প্রথম পর্বে ফন্ট এবং আলোচনা করব। তো চলুন আজকে আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা করি। তো আমরা এখানে জানি যে আমরা মাইক্রোসফট অফিসে লেখালেখির কাজে বেশি ব্যবহার করা হয়। তো আমি এখানে কিছু ওয়ার্ড পেস্ট করলাম, আমার কপি করা ছিল আগের লেখা, সেগুলো পেস্ট করে দিলাম ধরুন। তো এগুলার বিভিন্ন স্টাইল, বিভিন্ন ফন্ট। তো আমি এখানে আমরা বাংলাদেশে সবচেয়ে বেটার হয় টাইমস নিউ রোমান ফন্টটা ইউজ করার জন্য। এটা খুব সুন্দর একটি ফন্ট, দেখুন খুব সুন্দর দেখায়, শব্দগুলো খুব সুন্দর লেখায়। তাছাড়া অন্যান্য ফন্ট গুলো আপনার বিভিন্ন রকম এগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন, আপনার যেটা পছন্দ হয় পছন্দ মতন ফন্ট আপনারা দেখেন। এখানে কাজটা রাখলে বিভিন্ন রকম দেখাবে, তো আপনারা এটা ইউজ করতে পারেন। অনেক ফন্ট আছে এখানে, অনেক ফন্ট আছে, তো আপনারা এটা ইউজ করতে পারবেন। দেখুন চেঞ্জ হচ্ছে। তো টাইমস নিউ রোমান আমি ইউজ করলাম এবং এই ফন্ট গুলিরে আপনি বোল্ড করতে পারেন সবগুলা। বোল্ড দেখুন, সব প্রতিটা ওয়ার্ড বোল্ড হয়ে গেছে। যদি মনে করেন যে না আমি এগুলো বোল্ড করবো না, আমি শুধু প্রথম লাইনটারে বোল্ড করবো, তো প্রথম লাইনটা এভাবে মার্ক করে নিয়ে জাস্ট বোল্টের উপরে ক্লিক দিবেন। দেখুন প্রথম লাইনটা বোল্ড হয়ে গেছে, সরি এটা মার্ক হয়ে গেছে, এই কারণে দেখুন প্রথম লাইনটা বোল্ড হয়ে গেছে। যদি মনে করেন যে না আমি বোল্ড করবো না, বোল্ড থেকে আনডু করবো, তো আমি আবার বোল্ড থেকে দেখেন আনডু হয়ে গেছে। তো এভাবে করতে পারবেন। দ্বিতীয়ত তো এটা ইতালিক করতে পারবেন। দেখুন আমি এখানে যদি ক্লিক দিই, দেখেন ইতালি হয়ে গেছে, দেখুন এই অক্ষরগুলো দেখিয়ে গেছে। তো আমি এটা আনডু করে রাখলাম। এটার কাজ শুধু এটাই, যদি কোনো লাইন বা কোনো ওয়ার্ড আপনারা এইভাবে ইতালিক করতে চান তাহলে করবেন। দ্বিতীয়ত আন্ডারলাইন। আন্ডারলাইনের ভিতরে কতগুলো অপশন আছে, আপনারা বিভিন্ন অপশন ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে আন্ডারলাইন মূলত কোনো টপিক বা কোনো কন্টেন্ট পেজের উপরে যদি এখানে কোনো কন্টেন্ট থাকে, যেমন এটা মনে করেন যে আমার এই লাইনটা আমার পেজের কন্টেন্ট, তো আমি এই লাইনটারে আন্ডারলাইন করব। তখন এটারে আমি সুন্দর করে আন্ডারলাইন উপর ক্লিক দিয়ে দেখেন একটা আন্ডারলাইন এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা আন্ডারলাইন বিভিন্ন স্টাইল আছে, আপনি সেই স্টাইল গুলো এখানে ব্যবহার করতে পারেন। মনে করেন না এটা করব, তার এটা করব, যেটা ইচ্ছা আপনার খুশি পছন্দ মতো সেটা ইউজ করতে পারবেন। তো দ্বিতীয়ত এটা আমি আন্ডু করে দিলাম এবং এটা আপনারা জানেন যে এখানে যে ফর্ম গুলো আছে এগুলা অনেকেই অনেক বড় হতে হয়, আবার ছোট শব্দগুলো লাগে। তো এখানে বড় ছোট করার জন্য এখানে যে অপশনটা দেখছেন, এখানে সাইজ দেওয়া আছে 20-25, দেখেন বড় হচ্ছে, যত বড় নিয়ে তত বড় হচ্ছে এবং ছোট করা যাবে। আপনি মনে করেন যে না আমি এক লাইন, আমি এই লাইনটারে বড় করব আর বাকিগুলো ছোট থাকবে, তো এই লাইন মার্ক করে তারপরে যেটা আপনি সাইজ অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করে দিলে সেটা বড় হয়ে যাবে। তো এটারে মানে এখানে ডিফল্ট 72 পর্যন্ত দেওয়া আছে। তো আমি মনে করেন যে না আমি 72-এর থেকে তার থেকে বেশি বড় করব, তো আপনি এখানে আপনার ইচ্ছা মতন কোনো কিছু সিলেক্ট করে ইন্টার দিলেই দেখুন সেটা সে নিয়ে নেবে। তো এখানে আপনি 80, 90, 100 পর্যন্ত বা তার বেশিও দিতে পারবেন। তো আমি ডিফল্ট ইউজ করলাম 22, ডিফল্ট ইউজ করলাম। তো এবং দ্বিতীয়ত যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো, কোনো অক্ষরের পরে যদি পাওয়ার দিতে চাই, মনে করেন যে ওয়াই এর উপর আপনি একটা পাওয়ার দিবেন,
তো আপনি এখানে ক্লিক করে যদি কোনো অক্ষর লিখেন বা দেখুন এখানে ক্লিক দেই, তাহলে দেখুন একটা পাওয়ার যোগ হচ্ছে ওর সাথে। ধরুন এ লিখে আমি একটা স্কোয়ার দিব, অনেক সময় নিউমেরিক ওই ব্যবহার করা হয়। তো এখানে আমি এক্স এর উপরে ক্লিক দিয়ে যদি আমি এখানে 2 ইউজ করি, দেখুন একটি পাওয়ার যোগ হয়েছে। তো এটা হলো গিয়ে এর কাজ। তো এটা একই অবস্থা। আমি যদি কোনো নিচেই কোনো অক্ষর ব্যবহার করতে চাই, তো দেখেন নিচে ব্যবহার হবে, দেখেন নিচে ছোট করে একটা অক্ষর ব্যবহার হচ্ছে। তো এটা হলো গিয়ে এর কাজ। আমরা যদি মনে করেন এই লাইনটিকে আমরা মাঝখান থেকে একটি দাগ দেব, তো দাগ দেওয়ার জন্য এই যে এখানে যে অপশনটা আছে দেখছেন, এটাতে ক্লিক করলে দেখেন একটা দাগ পড়ে গেছে। তো এটা আমরা আনডু করে দিই। এর কাজগুলো সকলে দেখলেন। আরেকটি কাজ বাকি পড়ে গেছে আপনাদের দেখাতে। সেটা হলো গিয়ে আপনারা এখানে যদি মনে করেন যে না এভাবে আমরা চেঞ্জ করব না, আমরা সুন্দরভাবে যেখানে আপনি দেখছেন যে 2টা অপশন দেখতে পাচ্ছেন, যে 2টার আপনি যদি এটারে এভাবে ক্লিক দেন তাহলে এটা বড় হতে থাকবে, বড় হতে থাকবে। তারপরে যদি মনে করেন না ছোট করবো তাহলে এটা ক্লিক দেবেন, এভাবে ছোট হবে। দ্বিতীয়ত আপনারা এই ওয়ার্ডটিকে স্টাইল করতে পারবেন, এই অক্ষরগুলোর স্টাইল করতে পারবেন। দেখুন আমি যদি এখানে কোনো কার্সার রাখি তাহলে দেখেন বিভিন্ন রকম স্টাইল হচ্ছে, এটা আমি ক্লিক দিলে ওই স্টাইলটা এটা শো করবে। তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন কালার, অর্থাৎ এই লাইনটার পুরাটাই কালার করে দেবো, অক্ষরটা কালো থাকবে, অর্থাৎ ওয়ার্ড গুলো কালো থাকবে কিন্তু লাইনটারে কালারিং করবে। দেখুন লাইনটারে কি সুন্দর কালারিং করছে। তো বিভিন্ন স্টাইলের ক্ষেত্রে এই কালার গুলো ব্যবহার করা হয়। নান কালার দিলে নান কালার দিলে, নো কালার দিলে কোনো কালার হবে না। তো আমরা এখানে মনে করি ওয়ার্ড গুলো মানে এই আর্টিকেল শব্দগুলোরে কালার করব, শব্দগুলোরে কালার করার জন্য এটা পুরোটারে মার্ক করে এখানে যে কোনো কালার উপরে রাখলে দেখুন চেঞ্জ হচ্ছে, দেখুন চেঞ্জ হচ্ছে। তো এটা ক্লিক দিলে এটা চেঞ্জ হবে। তো আপনারা এই কাজগুলো দেখলেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো ভালো থাকুন।